বিশ্বের সব দেশের মানুষই আক্রান্ত হয় ডায়াবেটিসে, কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোয় বিশেষ করে বাংলাদেশ সহ ভারত ও পাকিস্তানে ডায়াবেটিস টাইপ 2 রোগীর সংখ্যা বেশি, যা ইউরোপের তুলনায় 6 গুণ বেশি। 2023 সালে দেশে প্রায় 1,31 লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়। 20 থেকে 80 বছর বয়সী মানুষ ভুগছেন এই রোগে। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 8ম। বর্তমান ধারায় চলতে থাকলে 2045 সালে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা হবে 2,23 লাখ। ডায়াবেটিসে আক্রান্ত মানুষগুলো সবসময় থাকে দুশ্চিন্তাগ্রস্ত, কারণ এই রোগটি একবার শরীরে ধরা পড়লে পুরোপুরি নিরাময় করা সম্ভব না। সারা জীবন একে বয়ে বেড়াতে হয়। প্রতিদিন ইনসুলিন নিতে হয়, লাইফস্টাইলে পরিবর্তন আনতে হয়, মেনে চলতে হয় নানা নিয়মকানুন। এরপরও রোগটি সঙ্গী হয়েই থেকে যায়। যুগ যুগ ধরে এর রোগ টিকে আছে বংশ পরম্পরায়। কিন্তু কেন? এসব প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরে যেতে হবে 167 বছর পেছনে। গবেষকরা খুঁজে পেয়েছেন এই অভিশপ্ত রোগের ইতিবৃত্ত, যে ইতিবৃত্ত সৃষ্টি হয়েছে অন্যায়, অত্যাচার, শোষণ আর নিপীড়নের ফলে। ভারতে ব্রিটিশ শাসন চলেছে 190 বছর। ব্রিটিশ সরকার সরাসরি শাসন করেছে 89 বছর। এই 89 বছরে ভারতে 25টি বড় দুর্ভিক্ষ হয়। এসব দুর্ভিক্ষে অন্তত 6 কোটি মানুষের মৃত্যু হয়। অবশ্য ব্রিটিশরা আসার আগে ভারতে খরার সমস্যা ছিল, কিন্তু ব্রিটেনের নীতি এই পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে। ব্রিটিশ আমলের শেষ দিকে 1943 সালে বাংলার ভয়াবহ মন্বন্তরে 30 লাখের বেশি মানুষ না খেতে পেরে মারা যায়। ব্রিটিশ আমলে দক্ষিণ এশিয়ায় বড় বড় দুর্ভিক্ষ হওয়ায় স্থানীয় মানুষের জিন ক্ষুধা সহনশীল হয়ে ওঠে, যার ফলে দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ডায়াবেটিস ও অন্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দক্ষিণ এশিয়ায় 200 কোটি মানুষের মধ্যে ডায়াবেটিসের হার এত বেশি কেন তা নিয়ে এতদিন মূলত জীবনধারা ও খাদ্যাভ্যাসকে দায়ী করা হতো। এটি সত্য, ডায়াবেটিস হওয়ার পেছনে এসবের ভূমিকা রয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ডায়াবেটিসের হার বেশি হওয়ার জন্য ব্রিটিশ ঔপনিবেশিক নীতিরও বড় দায় আছে বলে গার্ডিয়ানের এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে ভারতে ব্রিটিশ আমলের একটি দুর্ভিক্ষের পর নতুন প্রজন্মের মধ্যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়েছে প্রায় দ্বিগুণ। দক্ষিণ এশিয়ার মানুষের জিন ক্ষুধা সহনশীল হওয়ায় তাদের শরীরের হরমোন ইনসুলিন প্রতিরোধী হয়ে পড়েছে, অথচ হরমোন ইনসুলিন মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি খাদ্যকে প্রক্রিয়াজাত করে শরীরে শক্তির যোগান দেয়। ইনসুলিন খাদ্যকে প্রক্রিয়াজাত করে রক্তের চিনিকে সেলে পাঠায়, সেখান থেকে মানুষ শক্তি পায়। তাই মানুষের শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হলে খাদ্যকে প্রক্রিয়াজাত করে রক্তের চিনিকে সেলে প্রবেশ করানো সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মতে, যাদের পূর্বপুরুষ দুর্ভিক্ষে পড়েনি তাদের শরীর স্বাভাবিক কাজ করে, কিন্তু দুর্ভিক্ষের কারণে দক্ষিণ এশিয়ার মানুষের শরীরের জিন এখন এমনভাবে তৈরি হয়ে গেছে যে যতক্ষণ সম্ভব তারা শক্তি ধরে রাখতে পারে, কারণ দুর্ভিক্ষে তো দরকার হলেই খাবার পাওয়া যায় না। তাই তাদের শরীর পরবর্তী খাবার পাওয়া পর্যন্ত শক্তি ধরে রাখতে অভ্যস্ত হয়ে উঠেছে। বর্তমানে যুগ বদলে গেছে। এখন চারিদিকে বিপুল পরিমাণ প্রক্রিয়াজাত খাবার। প্রক্রিয়াজাত খাবারের প্রায় 2/3 অতিরিক্ত চিনি দেওয়া থাকে, ফলে চলতি বিশ্বের খাদ্য সংস্কৃতি দক্ষিণ এশিয়ার মানুষের বিরুদ্ধে চলে গেছে। একদিকে প্রক্রিয়াজাত খাবারের বাড়তি চিনি, অন্যদিকে বাড়তি চর্বির চিনি। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ডায়াবেটিস, স্থূলতা ও হৃদরোগ বাড়ছে। দীর্ঘ ইতিহাস ও বিদ্যমান পণ্যজাত খাবারের সংস্কৃতির ফলে দক্ষিণ এশিয়ার মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় যে জটিলতা তৈরি হয়েছে তার গতি বদলানোর সহজ কোনো পথ নেই। তবে জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে বংশগত এ সমস্যায় ধীরে ধীরে পরিবর্তন আনা সম্ভব। তখন টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিছুটা কমতে পারে।